হ্যাঁ বাথরুম কি লালবাগ কেল্লা তো দেখো তোপের গোলা আঙ্গো এখন সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। চক্কর বক্কর টিমে আপনাদের স্বাগতম বন্ধুরা। আজকের এপিসোডটা একটু সারপ্রাইজিংলি আমরা এক জায়গায় আসছি। সেই জায়গার নাম হলো পুরান ঢাকার বিখ্যাত একটা জায়গা। জায়গাটার নাম হলো কি লালবাগ কেল্লা। তো দেখেন যে লালবাগ কেল্লায় আসছি আমরা আজকে। আমরা আজকে ঘুরবো ফিরবো, আপনাদেরকেও দেখাবো কি কি করি, কি কি অ্যাক্টিভিটিস করি আমরা সেটাও দেখাবো। তো চলেন এখন না এই যে রাজাদের এটা পুরো একটা ফাউন্টেনের মতন ছিল, যে মনে করো সুইমিং পুলই, কিন্তু এটা ফাউন্টেন ছিল, পুরো একটা পানি উপরে উপরে উঠতো। তো একটা মনে করো দেখার মতন একটা দৃশ্য ছিল, কিন্তু এখন ওটা নাই আর, শুধু খালি জিনিসপত্র গুলো রয়ে গেছে। আর সামনে তারা স্নান করতো, গোসল করতো, সেই জায়গাটাও দেখাই আসেন। আমি যতটুকু শুনেছি এই জায়গাটায় নাকি রাজার যতগুলো জিনিসপত্র কিংবা রাজা স্নান করতো, গোসল করতো বলে এই জায়গায় আসতো। তো এটাই সেই জায়গাটা, সেটা দেখাও। আর এই জায়গায় মানুষের সিভিক সেন্স বলতে কিছু নাই। এই জায়গাটার ভিতরে নাই মানুষেরা ছবি ভিডিও করতেছে। আর ওই জায়গাটা এখনো পানি আছে, দেখেন পানিটা এখন হয়তো শুকায় নাই, কিংবা হয়তোবা নতুন করে এই জায়গায় পানিটা রাখা হয়েছে, কিন্তু পানি আছে, এখন আছে। এখন আমরা কাচের ঘরে যাই, কাচের ঘরে যাই। দেখো দেখো ওদেরকে দেখো, আমরা কাচের ঘরে আমরা আইসি এরকম সময় আমাদের সোনা বাইল লিগা গোল্ডের শূন্য না, ওই সোনা না, কোন সোনা আমি কমু তোমাকে, বান্দরের সোনা। কাচের ঘরে দেখবো না আমরা, বান্দরের সোনা। এই তোকে রাতে বাথরুম দেয় এদিকে। হ্যাঁ বাথরুম তো আমিও দেখাবো, চলেন। বন্ধ করে দিয়েছে। কামান দেখবি, রাজার কামান দেখবি, রাজার বড় কামান ওই যে তোপ, সোলা তোপ কি সালামি ঠকতাম। এটা এখন যুদ্ধক্ষেত্র নয়, এখন ক্ষেত্রে নাই, এটা খালি বেচার উপযুক্ত। এখন আসেন আপনাদেরকে একটা জায়গা দেখাই। এটা হলো কারাগার, যেখানে দেখেন ভিতরে দিয়ে দেখো, ওদিক দিয়ে ঢুকে নিয়ে যাওয়া হতো কারাগারে। আরে তোপের গোলা, তোপের গোলা, তোপের গোলা, তোপের গোলা আনবো, তোপের গোলায় ঢুকে তামার, অরিজিনাল তামা। এটা পুলিশের ডরাস, তাহলে আর কাটা লাগবো না, না ভিতরে কিছু নাই, এটা পুরো ফুল তামা। বলা হয়তো তামার জিনিস গরম বেশি হয় না। ভাটাতে কাঁচা আমাদের সুনীল ভাইয়ের জন্য আমাদের দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে একটা জিনিস আমি মনে করলাম, এই চক্করবাকর টিমের পোলাপাইনদের একটা টাইমিং সেন্স থাকে। টাইমিং সেন্স থাকলে আমরা আজকে জলদি আসতাম, জলদি এসে আরো ভালো করে এনজয় করতে পারতাম। সবার না, কিন্তু এই জিনিসটা কিন্তু সবার জন্য না, একমাত্র ওর জন্য। টাইমিং সেন্সটা ঠিক নেই, ঠিক আছে। যাই হোক, যাই হোক ছিলাম এখন করার কি, যাই হোক আসছি অনেক লেট করে, এখন আমরা মানে ভালো করে ঘুরতেও পারলাম না, ভালো করে দেখাতেও পারলাম না। কিন্তু এখন আরেকটা জিনিস আমরা যাবো আরেক জায়গায়, সেটা হলো আমাদের কমেন্ট বক্সে একদিন কমেন্ট করছিল, সেটা আমরা আজকে
মানে ট্রাই করবো আজকে ওইটা করার জন্য, ঠিক আছে, পুরান ঢাকা যাওয়ার। ঠিক আছে, আজকে পুরান ঢাকায় যাবো। পুরান ঢাকায় আছি। পুরান ঢাকায় আছি অবশ্যই, লালবাগে, কিন্তু লালবাগ কেল্লায়। পুরান ঢাকায় কাচ্চি খেতে যাবো আমরা, ফেমাস কাচ্চি খেতে যাবো। হাজি বিরিয়ানি, হাজি বিরিয়ানি খেতে যাবো। এখন আমরা লালবাগ কেল্লা থেকে বেরোচ্ছি, বাকিটা আমরা পরে দেখাবো। রেস্টুরেন্ট সেখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি হলো হাজি বিরিয়ানি খেতে। সেটা ছোট ভাই সবচেয়ে বেশি পছন্দ করে হাজি বিরিয়ানি, সেখানে যাচ্ছি খেতে। না কৃষ্ণ, তুমি সবচেয়ে বেশি পছন্দ করো না হাজি বিরিয়ানি? পছন্দ করি। হ্যাঁ, পছন্দ করে। এখন চলেন যাই, আমরা কি খাই সেটা আপনাকে দেখাই, চলেন। ওয়াটারটা কে নিবি? কি নরম, ভালো আমার নিজের হাতে খাইতে পারি। হ্যাঁ, দেখি কেমন লাগে। আগে আমার ছোট ভাই খাবে। কেমন দেখি তো, এখন আমি খেয়ে দেখি। হ্যাঁ, আমি কি খেয়ে দেখি। চুল সেটাও নেই। এরকম ছাদটা মাঝখান দিক দিয়ে যে আরো সুন্দর লাগে, মাঝখান দিকে ছাদটা আরো সুন্দর লাগছে, অনেক স্বাদ আছে। আপনারাও খান, আমিও খাই, ক্যামেরাম্যানও খাক, ক্যামেরাম্যানও বিরতি দেন। কি খাচ্ছেন ভাই? কি খাচ্ছেন ভাই? তাহলে আজকে আমরা এতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমরা আজকে অনেক দেরি করে, অনেকবার আমার এই ভাইকে আমি অপমান করছি, ব্লেম করছি, উনি দেরি করে আসার কারণে। তো এখন তার কিছু করার নেই, আমরা আসলাম, ঘুরলাম, ফিরলাম, খাইলাম, যা করলাম আপনারা তো দেখলেন। কি বললেন ভাই আমার কথাটা? এখন আমরা আসছিলাম কিন্তু হাজি বিরিয়ানিতে, হাজি বিরিয়ানি এসে কিন্তু আমরা হাজি বিরিয়ানি খাইলাম। আপনাকে কিন্তু দেখাইছি যে আমরা হাজি বিরিয়ানিটা খাইছি। বিরিয়ানিটা আসল কথা কি, বিরিয়ানিটা মজাও লাগছে আর খারাপও লাগছে। তেলিয়া খারাপ লাগছে, এই জায়গায় আমার বিরিয়ানির মাংসটা ভালো লাগে নাই, ওটার মধ্যে আমি চুল পাইছিলাম, তেলিয়া পরে আর ভালো লাগে নাই। তো যাই হোক, আচ্ছা, আমার কথাটা কি বলেছেন ভাই, এটা বলবেন না ভাই? কথাটা কি বলছেন আগে? কয়েকবার তো তোর ব্লেম করলাম, আমি কইলাম, বকলাম, মারলাম, দেরি করে আসিস কে, এটাই দেরি করে আইছে। আপনাদের তো বলছি আমি আগে যে আমি ঢাকার বাইরে থাকবো, এর জন্য আমার দেরি হয়েছে। এটাই করতেছি যে ওরে অনেক বলছি, এখন আর বলবো না, আধা ঘন্টা লাগবে যদি হাইটে যেতে। তোরে অনেক কইছি, আর এলিগা আর কমু না যে তুই দেরি করে আইছস, এটা তুই মাইনা লইবি, এটা তুই মাইনা লইবি। আমি আগে এখন আসছি আমরা বিদায় নেওয়ার জন্য আসছি, আপনারা আমাদের পাশে থাকবেন, চক্কর বকর টিমের সাথেই থাকবেন। আচ্ছা, শাহবাগ তো আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম।